এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক চত্বরে, যেখানে দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে স্বাস্থ্য অভিযানে যে ডাক দেওয়া হয় সেই অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন, সেদিকে আমি দেখাবো সেই মিছিল। আমার ক্যামেরা পার্সনের সঙ্গে বলবো দেখানোর জন্য। বিরাট মিছিল হাটকো মোড় থেকে রওনা হয়েছে এবং সেই মিছিল ক্রমশ স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। সেই মিছিলে রয়েছেন বিজেপির পদাধিকারীরা, বিভিন্ন সাংসদ বিধায়ক থেকে শুরু করে নেতারা রয়েছেন এবং দেখতে পাচ্ছি সেই মিছিল এগোচ্ছে। মিছিলের ছবি, বিরাট জনসমাগম, একেবারে জনসমুদ্র বলা যেতে পারে। মানুষজন প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে বিজেপির পতাকা নিয়ে উই ওয়ান জাস্টিস করতে করতে এগিয়ে চলেছেন এবং এই মিছিল বিভিন্ন ভাগে এগোচ্ছে। মূলত এক ভাগে রয়েছেন মহিলারা, এক ভাগে যুব মোর্চার সদস্যরা, আর বিভিন্ন আমি সেই মিছিলের বিভিন্ন পার্ট দেখাবো। একদম মাঝখানের দিকে রয়েছেন ফাল্গুনী পাত্ররা, রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এবং সেই ছবি দেখাচ্ছি আমরা। অর্চনা মজুমদার রয়েছে, সব মিলিয়ে রুদ্রনীল ঘোষ, সব মিলিয়ে যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে বিজেপির যে মিছিল, সেই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে এবং সেই মিছিলে মূলত একটা অংশ সামনে দেওয়া হয়েছে এবং মাঝ বরাবর একটি অংশ সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। মমতা ব্যানার্জি খালি মুখ্যমন্ত্রী থাকার জন্য আছেন নাকি মানুষ সুশাসন পাবে, জাস্টিস পাবে? ধীরে ধীরে সমস্ত বিভাগ প্রশাসন থেকে আরম্ভ করে সুরক্ষার ব্যবস্থা, ইনকোয়ারি সবই যদি কেন্দ্রের আর সংস্থাগুলো চালায়, তার রাজ্যটা আছে কেন? এত কোটি কোটি টাকা দিচ্ছে কেন এদেরকে? আর এই ধরনের রাজ্য থেকে লাভ কি আছে? সরকার থেকে সরিয়ে দেওয়া হোক, সরকার পুরোপুরি না। এখন মানুষ জাস্টিস চেয়েছিল, কিন্তু জাস্টিস আর সাধারণ মানুষের মাঝখানে দেওয়ালের মতো মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন। মমতা ব্যানার্জি যতক্ষণ এখানে আছেন এই অপরাধের সমাধান হবে না, কেউ সাজা পাবে না। সেজন্য সবাই দেওয়ালটা ভাঙতে চাইছে। মমতা ব্যানার্জি সরবেন, সব দোষীরা সামনে চলে আসবে, সবাই সাজা পাবে, সেটা সবাই চাইছে। লক্ষ্য একটাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। মানুষ প্রথম দিন থেকেই পথে নেমেছে, আজকে বলে নয়, প্রথম দিন থেকে সাধারণ মানুষ পথে আছে। বাড়িতে আলোড়ন পড়ে গেছে এই ঘটনা নিয়ে। এই আন্দোলন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, বাড়িতে বাড়িতে আন্দোলন হচ্ছে। আবিতায় একটাই, জাস্টিস চাই আমরা। আর জাস্টিসের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা এই জোর করে যেন উনি ক্ষমতায় বসেছেন ওখান থেকে তাড়াতে চাই, এটাই হলো আমাদের ডিমান্ড। মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না, মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে বের করতে হবে ওখান থেকে। উনি পদত্যাগ করবেন না। উনি লাশের রাজনীতিতে বাংলায় এসছেন, আর লাশের রাজনীতিতে উনাকে বাংলা থেকে যেতে হবে। আন্দোলনের জন্ম, সেই আন্দোলনে আমরাও সাথী ছিলাম, কিন্তু কি আন্দোলন উনি করতেন ও তো বুদ্ধবাবু উনাকে নিয়ে এসেছিলেন, আর বুদ্ধবাবু চলে গেছেন, সেদিন থেকে ওনার যাওয়ার টাইম চলে গেছে। এই দিলীপ দাস এটা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে মহিলার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে, সেই তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য উনি উকিল থেকে শুরু করে কোটি কোটি টাকা রাজ্য সরকার, মানে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। লজ্জার কথা, বলছে যে 30 বছরের রাজত্বে আমরা পশ্চিমবাংলায় এইরকম একটা ঘটনাকে এই মহিলা মুখ্যমন্ত্রী এবং স্ট্যাটিস্টিক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই কিছু করুন না কেন, আমাদের একটাই কথা, মাথা ঘোরানোর জন্য, চোখ ঘোরাবার জন্য থেকে কিচ্ছু হবে না। এবং সুপ্রিম কোর্ট, বাংলার পুলিশ, বাংলার সরকার কাউকে বিশ্বাস করতে পারে। শুধু এদের হচ্ছে সমস্যা হচ্ছে, ওদেরকে কলকাতার কথা বলতে গেলে উত্তরপ্রদেশ চলে যাবে। এখন ওদেরকে যদি এখন এই রাজ্যের কথা যখন বলা হবে ওরা উত্তরপ্রদেশ চলে যাবে, উত্তরপ্রদেশ নিয়ে কথা বলা হবে তখন ওরা মধ্যপ্রদেশ চলে যাবে। এটা ওদের স্বভাব, ডাইলিউট করে দেবে, বরাবর এটা স্বভাব।
ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো দোষী ব্যক্তির পাশে দাঁড়িয়েছে এই নিদর্শন দেখাতে পারবে না। মানে লজ্জার জুতো মেরেছে, জুতো বাংলা ভাষায় বলতে গেলে জল জুতো মেরেছে, বিচারপতি আজকে যেটা বললেন যে জল জুতো মেরেছে। এরপরেও লাজ লজ্জা নেই। লাজ লজ্জা থাকলে পদত্যাগ করে দিত। বেহায়ারও লজ্জা হয়, এদের কোনো লাজ লজ্জা নেই। প্রমাণ লোপাট নিয়ে বিচারপতি নিজেও সরব হয়েছে, বলছে এতদিন মানে এই বিষয় হয়েছে তো। এখন আজকে দেখা যাচ্ছে এফআইআর রেজিস্ট্রেশনের ডিলে কেন বলছে মেয়েটার বাবা করতে দেয়নি। কত বড় নির্লজ্জ বেহায়া। 26 তারিখ অবধি সময় আছে, 27 তারিখে পদত্যাগ করে পালাতে হবে ভদ্রভাবে। মানে 26 তারিখে পদত্যাগ করে পালিয়ে যান, নাহলে বাংলার মানুষ বুঝে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলার মানুষের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শক্তির মুখ বন্ধ করবার চেষ্টা করছে যে পুলিশ ডিপার্টমেন্ট এই পরিকল্পিত হত্যাকাণ্ড, যার একটা পার্ট রেপ, সেইটাকে শুধু রেপ বলিয়ে চালাবার চেষ্টা করছে। হাসপাতাল জগতের যে দুর্নীতি, পুলিশ ডিপার্টমেন্টের যে প্রমাণ মুছে দেওয়ার যে পরিকল্পনা, তা বাচ্চা ছেলের চোখের কাছে পরিষ্কার। স্বাস্থ্য বিভাগ তার যে দুর্নীতি, তা সবার কাছে পরিষ্কার। ইভেন পিডব্লিউডি ডিপার্টমেন্টের দুর্নীতি, প্রমাণ লোপাট করে রক্ত মুছে দেওয়ার জন্য যে বেসিনে রক্ত দেওয়া হয়েছিল, এটা সবার কাছে পরিষ্কার। সেই প্রশ্ন উঠে আসছে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশ্নে। মমতা বন্দ্যোপাধ্যায় 20খানা কোটি কোটি টাকার লয়ার লাগিয়েছেন, তারা লেজে গোবরে হচ্ছেন, উত্তর দিতে পাচ্ছেন না। এত পুলিশ সত্যির মুখ আটকাবার জন্য সেদিন যদি একটা পুলিশ ওই ডাক্তার বোনটার কাছে থাকতো, তাহলে মেয়েটা আজকে বেঁচে পেশেন্ট দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অন্যায় করলেন, তার জবাব মমতা চাইছে, মানুষ চাইছে। তাই পুলিশ দিয়ে, কত পুলিশ আছে, জনগণের থেকে বেশি পুলিশ আছে। বাঁচতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পরিকল্পিত দুর্নীতি সংগঠিত করিয়ে মাফিয়ার রাজ জেনে গেছিল এই মেয়েটি। বিস্ফোরক নয়, এটা পশ্চিমবঙ্গের সাধারণ কথা। এটা বিস্ফোরক বলবে কুণাল ঘোষেরা, যারা মিথ্যে কথা ছড়াচ্ছে। এরা বিস্ফোরক বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, যারা ক্রিমিনালদের আড়াল করা মাফিয়াদের ওপরের মাফিয়া। আমি সাধারণ কথা বলছি, যা সব মানুষ বলছেন, দেখতে পাচ্ছেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর মামলা সুপ্রিম কোর্টে এখন বিচার চলছে, আর এর বেশি কিছু বলা যাবে না। সব মিলে এই মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। এই মিছিলের মূল দাবি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শুধু তাই নয়, বিজেপি নেতৃত্বের তরফে বারবার করে বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাইছেন তারা। ক্যামেরায় সবিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।